ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন আপনি? আমি ভোলা লালবন থেকে বলছি। লালমোহন। জি। নাম কি আপনার? আমার নাম ঝর্ণা। ঝর্ণা। বিয়ে শাদী হয়েছে আপনার? না, আমার বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয় নাই? না। বুঝতে পারছি। ফ্যামিলিতে আছে কে কে আপনার? নানির কাছে থাকি। ছোট একটা ভাই আছে। আব্বু বিয়ে করে চলে গেছে, আম্মু মারা গেছে। বুঝতে পারছি। বউ বিয়ে করে গেছে কতদিন হয়েছে? হয়েছে তো 5-6 বছর। 5-6 বছর হয়ে গেছে। জি। এখন বর্তমানে কিভাবে খাইতেছেন, কিভাবে চলতেছেন আপনারা? আপাতত এখন বাসা বাড়ি কাজ করি। একটা সিলাই মেশিন ছিল, নষ্ট হয়ে যাওয়া, এখন বাসা বাড়ি কাজ করে এক বেলা খাইয়া 2 বেলা না খাইয়া থেকে কোনো রকম কষ্ট করে সংসারটা চালাই। বুঝতে পারছি। তা আপনাদের কি কোনো নিজস্ব বাড়িঘর আছে নাকি বাসা ভাড়া থাকেন? বাসা ভাড়া থাকি। নিজস্ব কোনো বাড়িঘর নেই? না। তো এই প্রতিবেদন আসছেন কি কারণে আপনি? আইছি ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য আসছেন? জি। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর একটি মেয়ে। তা আপনি ভালো একটা মনের মানুষ এখনো পাইতেছেন না, এত সুন্দর চেহারা নিয়ে আপনি? হ্যাঁ রে ভাই, যৌতুকের লাগা তাই বিয়ে শাদী হয় না। যৌতুকের জন্য কেউ যৌতুকটা। বিয়ে শাদী করতেছে না? জি। তা হয়তো আচ্ছা, একটা কথা বলি, তে কোনো মানুষ যদি আপনাকে পছন্দ করে, তো সে যদি আপনার মতো সুন্দর না হয়, তার যদি চেহারা খারাপ হতো আপনার সাথে, সে তার যদি 3 গুণ বয়স বেশি হয়, হ্যাঁ, তার বয়স জি। বেশি, চেহারা খারাপ, কোনো আপত্তি আছে এতে আপনার? জি না, আমার কোনো আপত্তি নেই। আমাকে 2 বেলা খাওয়াইতে পারলে, চারদিক থেকে দেখে রাখতে পারলেই বুঝতে হলো। পারছি। তো এমনও মানুষ আছে প্রবাসে থাকে, বাংলাদেশে থাকে, ঠিক আছে, হয়তো তারা ব্যস্ততার কারণে, কাজের কারণে আপনাকে সময় দিতে পারবে না, আপনার পাশে দাঁড়াবে, আপনাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে, ঠিক আছে। তারা যদি জি। যদি আপনার কাছ থেকে কিছুদিন সময় চায়, আপনি তাদেরকে সময় দিতে পারবেন? হ্যাঁ, পারমু, সময় দিতে তা অসুবিধা আপনি নেই। কোনো ইমো হোয়াটসঅ্যাপ চালান? না, ইমুপুর নাই, এটা আমার বাটাম ফোন। বা এই নাম্বারটা কি আপনার? হ্যাঁ, এটা আমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। বুঝতে পারছি। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।